সুপ্রভাত বন্ধুরা, দেখো আমি এখন যেটা তৈরি করছি এটা হচ্ছে প্যারাকি। এটা এক ধরনের মিষ্টি কচুরি বলতে পারো, জলখাবারের জন্য আদর্শ। আর আমি এটা করছি হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল রেসিপি। এটার ভিডিও আমি শ্যুট করছি, আমি এটা শঙ্করিস কিচেনে আপলোড করব। আর আমার কর্তা বাজার করে নিয়ে এসছে, এর ভেতরে দেখো পুর ভরা রয়েছে। তো কি পুর আছে, কিভাবে করেছি ওই চ্যানেলে দেখো। আপাতত আমার কর্তা যা বাজারে এনেছে সেটাই দেখি, চলো। কি কি বাজারে এনেছো দেখাও। এই যে আলু। আচ্ছা, চন্দ্রমুখী? 1.5 কিলো চন্দ্রমুখী, চন্দ্রমুখী। কাটি কচু, হুম, রসুন আছে অনেকটা। হুম, এই পেঁয়াজ আর আদা এনেছি। আচ্ছা, পেঁয়াজ আর আদা সব সবজি একসঙ্গে একই দাম, আমি সব মিলিয়ে 1.5 কিলো নিয়ে নিয়েছি। শশা আলাদা, শশা 500। ঝিঙে, হুম, এই পটল, হুম, ভেন্ডি, আর এনেছি এই কাঁকরোল। আচ্ছা, এগুলো ফ্রিজে যাবে, এগুলো ভাতের সঙ্গে আমি খেয়ে নেবো। আজকে মাছ কি এনেছো? মাছ কাতলা এনেছি অর্ধেক। আচ্ছা, দারুণ, মাছটা খুব ভালো। ঝিঙেটা বের করো নাকি? করো। ঝিঙেটা করলাম, হুম, বেশ। আর বাকিগুলো ফ্রিজে ঢুকে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এই গাড়িটা যে ফ্রিজে রেখে দেবে না, ওটা ফ্রিজে রেখো না। গাঠি কচু কত নিল? ওই একই দাম? 500 না, এটা 50 টাকা কিলো। এটা 50 টাকা কিলো। আচ্ছা, ঠিক আছে, বাকি সব 60 টাকা কিলো। এটা আলাদা, ঠিক আছে। এই হচ্ছে আজকের মাছ। এই যে এখানে আছে মাছের তেল। এটা কমপ্লিট হয়ে গেছে, আমার কর্তাকে টেস্ট করাই আমার একটা খাওয়া হয়ে গেছে। যখন ওই ভেঙে ভিডিও শ্যুট করছিলাম দেখাচ্ছিল, তো আমি একটা খেয়েছি। আমার তো মানে সুপার সুপার আমার লেগেছে। কারণ এই জিনিস না একটু বেশি করেই করবে, কারণ মানে তোমাকে রাখতে দেবে না, বাড়ির লোক তোমায় রাখতে দেবে না। শঙ্করিস কিচেনে ফলো করে নিও, এটা দেখে নিও। আর যেভাবে করেছি মানে আমি 6 পিস করেছি, তার মধ্যে আমার 1 পিস খাওয়া হয়ে গেছে। চলো ওকে একটা দিই। এতক্ষণে ফোকাস হলো, একদম ফোকাস একদম মস্ত, ভালো আছে, দারুণ 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 ভালো। কিন্তু কিন্তু খাওয়া শুরু করলে থামা যাবে না। তুই এই দুটো সরিয়ে রাখি। হ্যাঁ, আর এখানেও রয়েছে, যে এখানেও রয়েছে, মুচমুচেও হয়েছে। এখানে মাছ ভাজা চলছে, মানে খানিকটা ভাজা হয়ে গেছে। দায়িত্ব দিয়েছি এটা তুলে রাখা। এটা তুলে রাখা আমার অভ্যাস নেই খুব একটা। রাখো, এখন খেও না, ভাত খেতে পারবে না। আজকে কি করেছে, মাছের এই ছাল টাল ছাড়িয়ে এনেছে, সেজন্য ফুটছে। যাই হোক, আজকে ফুটছে মাছটা বেশি। আর এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি। এখানে আমার কর্তাই এগুলো কেটে কেটে দিয়েছে, কারণ আজকে আমি ভিডিও শ্যুট করছিলাম তো একটু দেরি হয়ে গেছে। এখানে এখানে আলু কেটে ধুয়ে রেখেছে, আর ঝিঙে আর আলু এই দিয়ে হবে মাছের ঝোল। লেবু আছে, মাছ ভাজাও রাখবো, আর মাছের তেল হবে। এই হবে আজকে রান্না, দুবেলা এইটাই রান্না। আর মানে রান্না বিশেষ কিছু না, একদম সাদামাটা মাছের ঝোল। আজকে যেটা করলাম এটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল রেসিপি, কেননা আমি আমার এখন শঙ্করিস কিচেনে জন্মাষ্টমী স্পেশালি আর কি রেসিপিগুলো শেয়ার করছি। তার মধ্যে তালের বড়া, তালের ক্ষীর, লুচির পায়েস আপাতত হয়ে গেছে, মানে আপলোড করা হয়ে গেছে। আর আজকে প্যারাকি করলাম, কালকে মালপোয়া করেছিলাম, ক্ষীরের মালপোয়া। তো যাই হোক, এবার
রান্নাটা করি, ভীষণ দেরি হয়ে গেছে বুঝলে তো। যেহেতু ভিডিওটা শ্যুট করছিলাম, ওটা একটু ধীরে সুস্থে করতে হয়েছে, যার জন্য একটু দেরি হয়ে গেছে। তো এখন রান্নাটা সেরে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। এই কাপড়টা পেতে ভিডিও শ্যুট করছিলাম, তো কাপড়টার মধ্যে একটু রস পড়ে গেছে, সেই জন্য এটা ধুয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো গ্রেট করে নেওয়া হয়েছে। আর এখানে এই যে ঝিঙে, আলু এইটা দিয়ে মাছের ঝোল হবে। আগের দিন তোমরা দেখেছো ক্রুশের কাজ করছিলাম, তার মানে কালকে রাতে মানে 3 নম্বরটা কমপ্লিট হলো। তোমাদের দুটো দেখিয়েছিলাম, দেখো 1টা 2টো এই 3টে, এটা কমপ্লিট হয়েছে। কিন্তু আজকে এই কাজটা করবো না, আজকে একটু অন্য কাজ করব। তার জন্য একটু আমার কাপড় চয়েস করতে হবে, দেখি কোন কাপড়টা দিয়ে করা যায়। এটাতে সমস্ত কাপড় গুছিয়ে রেখেছি যেগুলো আমার দরকার পড়ে। সরাই আগে। কোন কাপড়টা দিয়ে করবো দেখি, এইটা ভালো হবে মনে হচ্ছে, এই কাপড়টা। এটার সাথে এই লাল কম্বিনেশনে এটা ভাবছি করব। চলো আজকে এই কাজটা করি, একটা নতুন কাজ। ঘাম ঝরছে এত, মনে হচ্ছে যেন এখানগুলো ফুটো হয়ে গেছে, খালি ঘাম ঝরছে এখান দিয়ে। যাই হোক চলো রান্নাটা সারবো, তার মানে এখন রেডি করে রাখি, কেটে কুটে রেডি করে রাখি। লাঞ্চটা সারার পর তারপরে সেলাইটা নিয়ে বসবো, ঠিক আছে? তো চলো আজকে আর এই ক্রুশের কাজটা করবো না। ক্রুশের কাজটা অবসর সময় করা যায়, কিন্তু মানে সন্ধ্যের দিকে করা যায়, কিন্তু এই কাজটা দিনের বেলাতেই করতে হবে, কারণ মেশিনের কাজ। চলো করে একটা মাছ ভাজা রাখবো। জিনিসপত্রগুলো রেডি করতে করতে ঝোলটা একটু কমে গেল, ওগুলো তোমাদের দেখাচ্ছিলাম। ঝোলটা কমে গেছে, ফুল আছে করতে দিয়ে গেছে আমার কর্তার মতো, মানে এই ছোটো গ্যাসে আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, সেই জন্য একটু ঝোলটা কমে গেছে। যাই হোক মাছের ঝোলটা হয়ে গেলে এরপর করব হচ্ছে মাছের তেলটা, তারপর আমরা লাঞ্চ সারবো। আজকে সকাল থেকে মানে কি বলবো, রান্নাঘরেই অনেকটা সময় কেটে গেল। তবে রান্নাঘরেই শুধু সময় কাটাবো এটা ভেবো না, মানে একটু হাতের কাজও করব, একটু একটু করে করছি। জন্মাষ্টমী যেরকম রেসিপি তৈরি করছি, সেই সঙ্গে হাতের কাজও করছি। নিত্যকার যেটা রান্নাবান্না সেটা তো করতেই হবে, না হলে তো চলবে না। এগুলো হচ্ছে একদম রোজ খাওয়ার কম তেল মশলার রান্না, আর ওইগুলো হচ্ছে শৌখিন খাবার। কোনো স্পেশাল ধরো কিছু করবো, যেমন জন্মাষ্টমী পুজোর আর কি রেসিপি, সেটা একটা স্পেশাল ব্যাপার, সেই জন্য ওটা হচ্ছে স্পেশাল। আর এইগুলো হচ্ছে রোজের, মানে যেটা খেলে শরীরটাই ঠিকঠাক থাকবে সেরকম ধরনের খাবার। যাই হোক ভীষণ গরম, পাখা অফ করে কথা বলা যাচ্ছে না, একটু বৃষ্টি না হলেই আবার গরম পড়ে। আর আজকে বৃষ্টি হচ্ছে না, 2 দিন ধরেই বৃষ্টি হচ্ছে না, সেজন্য গরমটা ভীষণ অত্যাধিক গরম। আলু পেঁয়াজ হয়ে গেছে বেশি, তেল হয়ে গেছে কম। বউ কি পাঠিয়েছে, খোলোটা। আচ্ছা মিষ্টি তৈরি করেছে মানে নিজে হাতে, দেখে করে সুন্দর লাগছে। আচ্ছা ফিশ কাবাব পাঠিয়েছে। লাঞ্চ সারার পর এখন আমি যে কাজটা করব বলছিলাম তোমাদের, সেই কাজটা করছি। কাজটা করতে যাতে সুবিধা হয় সেই জন্য পিন দিয়ে এটাকে সেট করে নিয়েছি।
প্রথমে সাইডটাকে জুড়ে নিয়েছি এবং মাঝ বরাবর না আড়াআড়িভাবে পুরোটা সেলাই করছি, একটু একটু ছাড়া ছাড়া। দেখো প্রথমে এইভাবে সেলাই করেছি, তারপরে এখন আবার উল্টো মুড়ে সেলাই করব। এই যে এরকম সেলাইটা দেখতে হয়েছে, এরকম তো বক্স বক্স মতো দেখতে হয়েছে। এবার এই যে সাইডটা দেখতে বাজে লাগছে, সেই সাইডটাকে আমি কি করব, একটা পট্টি লাগিয়ে দেবো। পট্টি লাগিয়ে দিলে সাইডটাও দেখতে বেশ সুন্দর হয়ে যাবে। তারপর আমি এটাকে মাঝ বরাবর কাটবো। দেখো এই যে এরকম দেখতে হয়েছে পুরোটা। এরকমভাবেও রাখতে পারো তোমরা, ম্যাট হিসেবে ব্যবহার করতে পারো, তবে আমি এটা অন্য পারপাসে ইউজ করব। তো দেখো আমি মাঝ বরাবর কেটে নিলাম আর একটা হ্যান্ডেল মতো তৈরি করলাম। ভেতরে হ্যান্ডেলটা লাগিয়ে এটা আমি জুড়ে দিলাম। হাতে কাপড় চোপড় দেখলেই ও ব্যাস, এটা এটা তোর জন্য। ওরে লাগছে রে, লাগছে লাগছে লাগছে। তোর নয় রে এটা। এই দেখো আজকে এই দুটো তৈরি করলাম ওই কাপড়টা দিয়ে। এটা হচ্ছে হাঁড়ি ধরবার, হাঁড়ি হোক কড়াই হোক। এর আগে তো আমি তৈরি করেছিলাম, আর এটা আবার একটু অন্যভাবে তৈরি করলাম। ঠিক এটা এরকমভাবে ধরা যাবে, মানে এরকমভাবে নিয়ে এইভাবে ধরা যাবে। আর এটা ঝুলিয়ে রাখতে সুবিধা হবে, এটা ঝুলিয়ে রাখতে সুবিধা হবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা আমার নাইটি এক্সট্রা পার্ট, যেটা কি বলবো, নাইটিটা লম্বা ধরো বেশি হয়ে গেছিলো, সেই নাইটির কিছুটা অংশ কেটে রেখেছিলাম, সেটাও আমার কাজে লেগে গেল। আর যে ভেতরে ফোমটা দেখছো, সেই ফোমটা হচ্ছে কোনো অনলাইনে কিছু কিনেছিলাম, সেই অনলাইনের জিনিসটা ফেলিনি, সেটা ভেতরে দিয়েছি। দেখছো তো কেমন জ্বালাতন করে, কেমন জ্বালাতন করে, কেমন জ্বালাতন করে। এটাও চাই, কিরকম করছে দেখো। এটা নেবে, এটা তুই কোন কাজে লাগাবি রে? আজকে ব্লগটা একদম ছোট্টর মধ্যেই আমি শেয়ার করলাম। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। সকাল থেকে অনেক খাটুনি যাচ্ছে, এবার একটু রেস্ট নেব, আর পরবর্তী ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো। আজকের মতো টাটা।